হ্যাঁ দেখেন শৈবল সাহেব কি দেখাবেন? স্ক্রিন শেয়ার বন্ধ করলেন কেন শৈবল সাহেব? আমরা নেটে প্রবলেম দিতে আছে স্যার, সম্ভবত আনাতে এরকম হয় না। আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার দিই একটু। হ্যাঁ দেন স্যার, পরে সবাই বলুন সাবাস ফ্লেভার দিয়ে। আচ্ছা আলামি সাহেব আপনি গ্রুপে দিয়েছিলেন গতকালকে? জি স্যার। এটা না? জি স্যার। স্যার ইলাস্ট্রেটরে ছবি সেভ করলে স্যার এত ভুল হয় কি লেখা লেখাগুলো স্যার? ব্যাকপার্ট আসে নাই না? দুইটাই তো দিয়েছিলাম স্যার। আপনি সেভ করার সময় 2020-এ করছেন না? এটা কতটা করছেন? জি স্যার। দিয়েছি স্যার। 2020-এ করছেন না? ওই যে আপনার ওই যে সেভ, যখন আপনি সেভ করেন একটা সেভ করার নিচে যে সিসি ভার্সন উপরে লেখা ওঠে না? আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন আলামিন? একটু স্ক্রিনে একটু শেয়ার করেন। আচ্ছা স্যার।
শেয়ার হইতেছে না আলামিন সাহেব? স্যার করতেছি, নেট কানেকশন দিতেছি। এটা আগে থেকে ব্যবস্থা করে রাখবেন, এটা এরকম করেন কেন? আমি যে শুরু বললে তারপর নেট কানেকশন, এটা কেন করেন? মানে মোবাইলে ছিল না। এগুলো ল্যাপটপে যদি থাকে ব্যবস্থা করে রাখবেন। আপনারা যে কোনো সময় স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন না? এগুলো তো মনে করেন হাতে ধরে ধরে দেখাইতে হয় এইসব কাজগুলো। আমি যতই বলি আপনাদের কাছে সহজ মনে হবে, এগুলো যদি হাতে ধরে ধরে বোঝানো যায় তাহলে ইজি হয়। আর স্ক্রিন শেয়ারের ব্যবস্থা যদি না করেন তাহলে কেমনে কি? নেটে ঝামেলা করে, এই জন্য সমস্যা হয়। প্রথমবার জয়েন হইতে মিটিং লেট হয়। শোনেন আমি বলি, আপনি যখন সেভ করবেন দেখেন ওই যে সিসি অপশন নামে এক অপশন আসবে, সেভের অপশন থেকে, ওখান থেকে সিসি নিচের ভাষণটা দিয়ে রাখবেন 2014 সেভ করার সময়। সেভ আছে? ঠিক আছে, ঠিক আছে। আমি এটা দেখানোর জন্য গোপন কথা বলছিলাম। আর এছাড়া স্যার ওয়েবে পিক সেভ করলে পিকগুলো গোলা আসে, এই জায়গা থেকে সেভ করে ফটোশপে নিলে তার লেখাগুলো কেমন জানি গোলা হয়ে যায়। এখান থেকে ফটোশপে নিবেন কেন আবার লেখা? আপনি এইটা ডিজাইন করতেছেন, আমার ফটোশপে কিছু জন্য নিবেন। আর ডিজাইন করার পর যে পিকচারটা পাই না, ও, পিকচারটা যদি আমি জেপিজি ফটোশপে ঢুকাই, জেপিজি করার জন্য, জেপিজি করে করার পরে তো এখানে তো মূলত ডিজাইনের কাজ হবে। আপনি আবার ফটোশপে তো মূলত পিকচার এডিট করবেন, আপনি আবার এই ডিজাইনটাকে আবার ফটোশপে আবার কিসের জন্য ঢুকাবেন? সেটা না স্যার, এই জায়গা থেকে ডিজাইন করার পরে আমি যে পিকচারটা যদি একটু দু এক সময় কাট করা লাগে বা কিছু করার জন্য ওই জায়গায় নেই, পরে লেখাগুলো কেমন গোলা হয়। পিকচার টিকচার আগে থেকে ফটোশপে থেকে এডিট মেডিট করে নিয়ে আসবেন। আবার এখানে কাজ করার পর ওখানে যাবেন কেন? ফটোশপে আগে কাজ করা তো ইলাস্ট্রেটরে ঢুকাবেন পিকচার। এটা তো একটা শেয়ার করতে পারলে বললেন একটু পরে, হ্যাঁ ওইভাবে সেভ করে আমার এই ফাইল দিবেন। আমি এটা দেখাইতে পারতাম। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাইতেছে না? দেখা যাইতেছে? জি স্যার। হ্যাঁ, ওরে কথা বোঝা যায় না, টুংটাং আওয়াজ হয় খালি। আপনারা শুধু আছে টুংটাং আওয়াজ? আর সোহেল সব কি শেয়ার দিবে নাকি? হ্যাঁ শেয়ার তো দিবেই, কিন্তু আমি তো কথা বুঝি না কিছু। শেয়ার দেন, শেয়ার দিতে বলে দেন। এই ফেলবেন আরেকজন দিচ্ছেন না, মামুন সাহেব দিচ্ছেন মনে হয়, ওটা থেকে দেখে নি। জি স্যার আমি দিচ্ছি। এটা ফন্ট, এটা ফন্ট প্যাড বিকিতের একটা থাকে, ফন্ট প্যাড কিভাবে রাখার দরকার নেই, বিজনেস কার্ড লিখে দিতে হবে এখানে। ফটোশপের এখানে আলাদা আলাদা পার্টে লিখে দেবেন, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। স্টপটা এটা 0.5 রেখে সুন্দর দেখা যায়, বুঝতে পারছেন? কালার একটু কালো করে দেন এটা। আর সিগনেচার স্টপটা স্টপটা 0.25 রাখেন, ঠিক আছে? জি স্যার। এটা এরকমই রাখেন, সমস্যা নেই। হালকা কালো করে দেওয়া যাবে।
এটা লোগো ইয়া স্টাইলটা সুন্দর হয় না বসানো, এটা ই করে দিতে হবে না? এটা ছোট করলে তো সুন্দর লাগবে। এটা ভরে গেছে তো। এটা কি স্ট্রোক না? এটা কি স্ট্রোক না? এটা স্ট্রোক ব্যবহার করেন, এটা তো আবার এইভাবে করছেন কেন? একটা শেপ, দুইটা শেপ নিছেন কেন? স্ট্রোক ব্যবহার করতে সুবিধা পাবেন। লক করে দিই। কন্ট্রোলার লক করে রাখি। স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে কাজ স্যার এই যে স্ট্রোকটা, হ্যাঁ স্ট্রোকটা বলেন। স্যার ওইটা প্রবলেম, ওইটাই আমি কাটতে পারতেছি না স্যার, এই কারণে আমি করতে পারি। ওটা কাটতে পারতেছেন না? স্যার আমারটা দেখাবো, স্ক্রিনশট দিব। দাঁড়ান 1 মিনিট, ওনাটা শেষ করেননি। হ্যাঁ ঠিক আছে, ওটা ছোট করে দিবেন। হ্যাঁ আর অ্যালাইন করে দিবেন এখান থেকে, বুঝতে পারছেন? আর এখানে তো শেপ না নিয়ে দুইটা স্ট্রোক নিলে হয়ে যেত। এসে টান করে নি। এটা ডিস্ট্রিবিউট করে দেন নাই তো? মানুষ সবাই আছেন এখানে? জি স্যার। এটা ধইরা এটা ধরবেন, এটা ধরবেন, এই সমান দূরত্ব রাখতে হবে। যে এটাতে এটা যত তত গ্যাপ আছে নাই তো, ডিস্ট্রিবিউট করে দিতে হবে তো, বুঝতে পারছেন? হ্যাঁ এই যে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এটা তো ভিতর থেকে নিচে নামায় না, এখানে খারাপ দেখা যেতেছে তো, ওই জন্য একটু ছোট করেন। এটা সেটা লাগে গেছে না, এটা খারাপ দেখা যেতেছে তো। ইমেজের মধ্যে পুরোপুরি হয় না, এখানে অনেক গ্যাপ ছিল। এগুলো তো রেগুলার করবেন, রেগুলার এটা সুন্দর লাগে না? এটা বোল্ট কি ভালো লাগে এগুলো? এটা কি ক্রিয়েট আউটলাইন করে দিয়েছেন নাকি? এটা ক্রিয়েট আউটলাইন করা? জি স্যার, জি স্যার। এটা বোল্টে করছেন, ইয়া করবেন এটা, এগুলো রেগুলার করে দিবেন। এই নাম্বারটা আমার এগুলো বোল্টে খারাপ লাগে, বুঝতে পারছেন? এগুলা খারাপ লাগে দেখতে। রেগুলার অথবা লাইট ওটা নিচেই ভাবে রাখার চেষ্টা করবেন, নাম্বারটা এগুলো খারাপ দেখা যায়। আর এখানে ছোট করে দিবেন, সুন্দর লাগতো, ঠিক না? এটা তো বড় রাখছিলেন। এটা কি ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন? এটা ডিস্ট্রিবিউট করেন নাই। ডিস্ট্রিবিউট মাস্ট এটা করতেই হবে। এগুলা ক্রিয়েট আউটলাইন করছেন, আবার এই দুটো আবার ক্রিয়েট বাদ রাখছেন কে? ক্রিয়েট আউটলাইন একবার মূল ডিজাইন করবেন, একটা কপি করে ওটা ভিতরে ক্রিয়েট আউটলাইন করবেন, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ সোর্স ফাইল লিখে দেবেন। এখন যদি আবার লেখা, এটা যদি লেখার প্রয়োজন হয় আবার কিভাবে লিখবেন? লেখা যাবে? আর এটা তো ডিলিট করে আবার নতুন করে লিখতে হবে। জি স্যার, ঠিক আছে। একটা কপি করে এটা একটা সোর্স ফাইল রাখবেন, ওটা ক্রিয়েট আউটলাইন, স্যার আরেকটা কপি করবেন, ওটার ভিতরে ক্রিয়েট আউটলাইন করবেন, ঠিক আছে? ও একটা জিনিস তো দেখবে, আমি তো ভুলে গেলাম। এটা কি বরাবর আছে সব? এই যে এটা তো আপনাদের, এটা তো দেন নাই, এটা করতে হবে না? এটা না দিলে তো ডিজাইন কোনো জায়গায় কিছু করতে পারবেন, এটা দিতে হবে তো।
ডিজাইন করে তো লাভ নাই, এই ডিজাইনের মূল ডিজাইন করার পরে এই সৌন্দর্য আনার জন্য আই ক্যাচিং করার এই কাজগুলো করতে হবে। তো যেটা দেন নাই আপনি, এটা দিতে হবে। এখানে এটা করা আছে, এটা একবারই লেখা বলছেন নাকি? যাই হোক, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, কন্ট্রোল চি, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, কন্ট্রোল চি, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, কন্ট্রোল চি, এটা ধরি। এই যে এখানে তো করার নাই কিছু, এইগুলা করবেন না, এখানে না করার কি আছে? আশ্চর্য তো, এই যেটা তো অ্যালাইন করার নাই তো। কন্ট্রোল জি, এবার সবগুলোর ধইরা এখানেও করেন নাই আপনি, এইখানেও করেন নাই। এরা কত ঝামেলা করছেন, এত সমস্যা থাকলে হয় নাকি? আমি তাহলে এত কষ্ট করে এলাম কিছু অ্যালাইনের ক্লাসই বা কিসের জন্য নিলাম? আর এইগুলো এবার কেন আবার ওই একটা করে দেখাইলাম? এগুলো যদি নাই কাজ করেন, এই যেগুলো এটা হবে না সোহেল সাহেব? জি স্যার, এটাই হবে স্যার। এটা আনতে যে এখানে আছে দেখেন, এত চোখ দিয়ে, এটা চোখ দিয়ে তো আমার মনে হইতেছে নাই, মনে হইতেছে। দেখি তাও দিচ্ছেন, হয় নাই তো। লেফট সাইডটা বরাবর থাকবে, ঠিক না? লেফট পেজ গুলো এই যে এখন হইছে, ঠিক না? এটা কি ছিল দেখেন? না স্যার, এই যে রাইট লাইন, হরাইজন্টাল রাইট লাইনে দিতে হবে, রাইট পাশটা বরাবর থাকবে, ঠিক না? আবার ডিস্ট্রিবিউটও করে নাই। এখান থেকে তো আগে প্রথমে দিয়ে নিতে হবে, কন্ট্রোল জি, এটা সিলেক্ট করা, এটা সিলেক্ট করা, এই যে এটা দিছিলাম না আমি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এই ডিস্ট্রিবিউট করার নাই। এখন ডিস্ট্রিবিউট হয়েছে। ডিস্ট্রিবিউট আবার কি করছে এটা? এখানে দেখেন, ডিস্ট্রিবিউট তো হবে না তো ঠিক মতো। আর লেখাগুলো তো উপরে গেছে। এই যে স্যার, এই যে সংখ্যাগুলো 12/1/2025 দিয়ে উপরে গেছে অনেক। কন্ট্রোল জি, কোন জায়গায় যে ঝামেলা করা থুইছে আল্লাহ জানে। এই ডিস্ট্রিবিউশন করে আবার আমার দেখেন। হ্যাঁ মোহন সাহেব, বুঝতে পারছেন? জি স্যার ঠিক আছে। আবার দেখেন, আবার দেখেন। হ্যাঁ, তখন দেখে দেবেন, কোন ঝামেলা ঠামেলা থাকে তখন বুঝে দিবেন। হ্যাঁ, ওকে, সব ঠিক আছে স্যার, ডিস্ট্রিবিউটটা ঠিক করে নেন। এটাই তো, এগুলোর জন্য তো আপনার ডিজাইন বাদ দিয়ে দিবে, লাভ নাই তো ডিজাইন করে তাইলে। হ্যাঁ, ডিজাইন করে তাহলে লাভ নাই, এগুলো যদি কাজ করে তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? ডিস্ট্রিবিউটার লাইন, আপনি ঘরের ভিতরে মনে করেন সুন্দর সুন্দর ফার্নিচার কিনলেন, রাখলেন, এদিকে যদি না সাজান সুন্দর করে, কিছু হবে? না স্যার, অথবা যদি স্কাচ করা তাহলে তো এটা ভালো লাগবে না। ঠিক আছে। আচ্ছা, কি আছে? আলামিন সাহেব ইয়া দেখতে হবে, দেখাইতেছি। আর সোহেব, আলামিন স্ক্রিন শেয়ার করবেন এখন? করেন, আলামিন সাহেব স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার। আমার সিং ওই দুই পাশে কাটা বাকি ছিল, কালকে তো বললাম
কি জমা দিয়েছিলাম। এটা কি সমস্যা এখান থেকে বলেন একটু, কি সমস্যা? কি- এটাই কি- সিগনেচারটা কেমনে দিন, সিগনেচারটা ও। দিতে পারি না স্যার, দিলেই মোটা হয়ে যায়। ওই যে আপনি জানি ইয়াতে পেন্সিল টুলে যান, পেন্সিল পেন্সিল টুল নিচে, হ্যাঁ ইয়াটা স্ট্রোকটা অফ আছে, কেন স্যার? স্ট্রোকটা অন করে না, স্ট্রোকটা অফ আছে। এই স্টক হ্যাঁ স্ট্রোক, নাকি স্যার এটার কথা বলছেন? স্ট্রোক ফিল না, স্ট্রোক আর স্ট্রোক ফিলের পাশে, ফিলের পাশে তো স্ট্রোক, ওই স্ট্রোক ক্রস দাও না, 1.5 পিটি দেন স্ট্রোক দিছিলেন তো, ওপেন তো হয়েছিলই এর 0.5 পিটি দেওয়া এখন না, 0.25 দেন, সিগনেচার 0.25 সুন্দর লাগবে। হ্যাঁ এটা তো সুন্দর, এটা কি কালার দেওয়া থাকবে? হ্যাঁ কালো কালো একটা কালার দেওয়া থাকবে। কালার তো আছে, দিয়ে নিলে অটোমেটিক নিয়ে নিছে তো এখানে। ওটা ফিল কালার দিলেন কেন আবার, স্ট্রোক নেন? আচ্ছা এটা দিলে মানে অটো ফিল কালার চলে যাবে, এটা সমস্যা নাই, কি করেন এটা ফিল কালার আপনি চলে যাবে, ইয়ে করেন এটা। দুই স্যার মোটা হয়ে যায়। এটা এত হালকা কেন স্যার? এত ওইখানে সাদা জায়গায় সিগনেচার করেন, ওই সাদা জায়গায় সিগনেচার হালকা হলে মোটা করা যাবে, ওইখানে সিগনেচার আছে, ওখানে আইডি কার্ডে সিগনেচার। ঠিক আছে স্যার, ঠিক আছে, এখন পারুন স্যার। এতক্ষণ এই যে দেন স্টক দিনে দিকে পারিনি। স্টক কালার এটা দিয়ে নিবেন, মোটা চিকেন করে দেখবেন। স্যার আর এটা সেভ এসে যান, সেভ এসে। এখানে আপনার অ্যালাইন ট্যালাইন ঝামেলা আছে, কালকে দেখেন আমার এটা। হ্যাঁ দেখবেন তাহলে এই দাগগুলো দিতে দিলাম বলছিলাম। হ্যাঁ সেভ এসে হ্যাঁ সেভ এসে যান। সেভ এসে দেখে কি দেবো, অল দেবো? না না, এখানে যা আছে তাই থাক, এখানে কিছু করা লাগবে না। এ আছে না, সেভ দেন, এবার সেভ দেন, এই আইডিয়া আছে না, এটাই সেভ দেন। এই দিয়ে দিছে। হ্যাঁ এবার ওই যে ইলেস্টার 2020 দেওয়া আছে না, উপরে যান, এটাকে ওই নিচেরটা দিয়ে দেন। দাঁড়ান কি কি আছে না, সিসি আছে, ইলেস্টার নিচে সিসি হইলে তাহলে আমার এখানে ওপেন হইতে সমস্যা হয় কেন? লিগেসি দেন তো, লিগেসি এবার আমার দেন দিই। ফাইলটা ছেড়ে দিন, হ্যাঁ এটা দেবো। হ্যাঁ দেন দেন। আল্লাহ সাইদা পরে 11 স্ক্রিনটা বন্ধ করবো। কই গেল যে বিজনেস কার্ডটা করতে চাইছিলাম, পাইতেছি না তো। চলে যাইতেছে। আচ্ছা আসুক, ওটা আসুক। স্ক্রিন শেয়ার বন্ধ করে দেবো স্যার? হ্যাঁ ডান, স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন আপাতত। শয়বল আছেন আপনি এখানে? শয়বল স্যার আপনি রাত্রেবেলা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দিন, ভিডিওটা চাইছিলেন না? আমি শেয়ার দিতেছি। আচ্ছা শেয়ার দিবেন, তাহলে শেয়ার দেন, জি স্যার। তাহলে শেয়ার দেন, শেয়ার দিতে বলে দেন, শেয়ার দিতে আমার বললেন। হ্যাঁ ওটা
শেয়ার করছেন? হ্যাঁ বলেন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পেতেছি, বলেন এবার। জি স্যার। হ্যাঁ স্যার এই যে এই জায়গায় যে কাটবো না, হ্যাঁ বুঝতে স্যার এই যে কাটবো আমি এটা, স্যার এই হ্যাঁ। কাজ করতেছি না। কাজ হইতেছে না, মানে লাইন টানেন, লাইন টানছেন, লাইন সেগমেন্ট টুলটা লাইন টানেন, লাইন সেগমেন্ট টুলটা লাইন টানেন, ওই শেয়ার টাচ করেন। আমার কাছে মানে আপনার ভিডিও চাইছিলেন, রাতেবেলা একটা নক দিন, ভিডিওটা নিয়ে নেন, না পারলে আবার কালকে দেখেন। হ্যাঁ ভিডিও দেখে, বুঝতে পারছেন সোহেল সাহেব? কি বললাম বলেন তো? শেয়ার অফ করে দিন স্যার। শেয়ার অফ করে দেন, আর প্রয়োজনে এই ফেলে দেখেন কিভাবে কাটতে হবে, আর নাহলে না পারলে আপনি রাতেবেলা আমার থেকে ভিডিওটা নিয়ে নেন, নিয়ে ভিডিওটা দেখা যদি না পারেন কালকে আবার দেখেন। হ্যাঁ বুঝতে পারছেন? রাত্রে নক দিব। রাতে ওই পার্সোনাল ওই গ্রুপে দিলে হয়তো অনেক সময় খেয়াল থাকবে না, ওই পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিবেন। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। জি স্যার। যদি ওটা ভিডিও দেখে না পারেন তাহলে আমাকে বললেন, হ্যাঁ কালকে, বুঝতে পারছেন? জি স্যার। আমারটা দিয়েছি হ্যাঁ বলেন, কে বললো? গ্রুপে দিয়েছি স্যার। ওই আপনার ইয়েটা পাঠাইছেন? আচ্ছা ক্লাসটা শুরু করে শেষে সময় থাকলে আবার দেখবো না আমি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার। তাহলে একটা বিজনেস কার্ড নামাই নেই ভালো, মানে তো যেটা দেখাবো ওটা একবার দেখছিলাম, দেখে রাখছিলাম সকালে, ওটা খুঁজে পাইতেছি না। আর ওই যে ঢেউ ঢেউ ওই রকম একটা বিজনেস স্যার। করতেন স্যার। না ঢেউটা বিজনেস এটা স্যার ওই ডিজাইন করতে গেলে স্যার অনেক সমস্যা পড়ে কোনটা? যায়, করতে পারি না। কোন ডিজাইন করতে গেলে ঢেউটা বিজনেস কার্ডটা আপনার পেন্টুলের উপর ডিপেন্ড করবে, পেন্টুল ভালো হলে আপনি করতে পারবেন এটা। ঢেউটার বিজনেস কাজ করে আমাকে দেখাবেন, কোনখানে সমস্যা আমাকে দেখাবেন, বাসায় করবেন, কইরা কোথায় সমস্যা আছে শেপ টেপনিতে আমাকে দেখাবেন, বুঝতে পারছেন শেপ? হ্যাঁ জি স্যার। ঢেউটা আপনার পেন্টুল হাত ভালো থাকলে ঢেউ করতেই পারবেন, হাত ভালো থাকলে। এগুলো কপি করা ছাড়া তো আপনি শিখতে পারবেন না তো, বুঝতে পারছেন? জি স্যার। আরে আমি যেটা সকালে দেখে রাখছিলাম আপনাদের কাছে, এটা করাবো, ওটা খুঁজেই পাইতেছি না, ওটার একটা ওয়াল ম্যাপও ছিল। এটা ইজি দেখে দেখাই, ঠিক আছে? বাসা করবেন আপনারা। আপনার ফটোশপ করছেন এখন, যেমন ইয়াটা আইডি কার্ড করলাম, আর ডিজাইন সম্বন্ধে আইডিয়া হইতাছে না নাকি একেবারে হইতাছে না? হইতাছে না আইডিয়া? হইতে স্যার। কিন্তু ইলাস্ট্রেটর কেমন জানি কঠিন কন্টেন্ট লাগে স্যার, এখন ফটোশপ সহজ লাগে। ফটোশপ প্রথম সহজই লাগবে, ইলাস্ট্রেশন হাতে পারছে, হাতে এসে পারবো, ইলাস্ট্রেশন দেখা যাচ্ছে ভুলে যাবেন। ইলাস্ট্রেটর সেভ করতে ঝামেলা, সেভ করার পর স্যার এক পেজ সেভ হয়, মাঝে মাঝে দুই পেজ সেভ হয়, এক এক সময় এক এক কাহিনী করে। 2 পেজ সেভ হবে, 1 পেজ সেভ হবে, 2 পেজই সেভ হবে। পিকচার স্যার, পিকচারে এক একটা করে সেভ করতে হয়, যে পিকচারে সেভ করি। হ্যাঁ জেপিজি হলে তো একটা, যদি জেপিজি সেভ করে ইউজ অল আর্টবোর্ড দিয়ে দিবেন, বাইরে কিছু রাখবেন না। বুঝছি স্যার, বুঝছি। না ইউজ আর্টবোর্ড দিলে তো ভিতরটা সেভ হবে না, ওটা একটা একটা করে মানে সেভ হবে। আর পিডিএফ দিলে একবারে সব সেভ করে। আর্টবোর্ড তো দুইটা নিলে স্যার আলাদা আলাদা সেভ করতে হয়। হ্যাঁ আলাদা আলাদা সেভ করো, আর ওই যে ইয়াটা পিডিএফ একসাথে করা যায় আর কি, পিডিএফ একটা একটার মধ্যে নিয়ে স্যার দুইটা করলে এলে স্যার একসাথে করতে হয়। গ্রুপে একটা বিজনেস কার্ড দিতে স্যার, যে এটাতে মাঝখানে ডিজাইনটা করতে গেলে সমস্যা হয়ে যাবে। না আছে ক্লাসটা করে কালকে সমস্যা দেখেন। হ্যাঁ আগে বিজনেস ক্লাসটা নিয়ে নেই, বুঝছেন? সিএম সাহেব চাইছিলাম যদি এটা একটু কইরা দেখাইতেন স্যার। কোনটা দেখি?
একটা দেখেন যে গুরুত্ব দিতে আমরা একটা জিনিসটা স্যার আমি ওই টাইপের একবার করছিলাম, অনেক কষ্ট হয় স্যার ডিজাইন দিতে। যদি কোনো টেকনিক থাকে ভালো হইতো স্যার। এগুলা ঢেউ ঢেউ ওয়ালা কি টেকনিক, ওটা দিয়ে পেন টুল ছাড়া হবে নাকি? স্যার এই তো অনেক কষ্ট হয় স্যার দিতে, অনেক সময় লাগে, ঢেউ ব্যাকা হয়ে যায়, একটুখানি ছোট হয়ে যায়, বারবার ঠিক করতে হয়। ঢেউ ঢেউ প্র্যাকটিস করেন, পাশাপাশি এগুলো ঢেউ ঢেউ ছাড়া নাই আর নাই দুনিয়ায়। আর ঢেউ দেখায় কি এত সুন্দর লাগতেছে? এটা প্র্যাকটিস করে থাকেন, ওগুলো প্র্যাকটিস করে থাকেন। এটা কি, এটা কোনো ডিজাইন হলো? আছে ঠিক আছে গ্রাফিক রিভারে, এটা গ্রাফিক রিভারে আছে ঠিক আছে, মাথা কাটাই করছে। মানে এটা কি করতে পারেন? এটা দেখেন স্টক না পারেন নাকি? এটা ডেট হয়ে গেলে ক্ষেত্রে একটু নেই আমি এটা। এয়ারলাইন এগুলা করেন, এগুলো ক্লিয়ার করেন। ঢেউডো মেডো সব লাইগা থাকলে ঢেউডো মেডো যাই থাকে ওগুলো নিতে পারবেন। বুঝতে পারছেন কি করলাম, কি বললাম? আমার কথা বলছেন? এক হয়েছে পেন টুল, আরেক হয়েছে দেখেন এইভাবে নিয়ে পারেন নাকি? একটা স্ট্রোক নেন। এটা একটু মোটা করে দেন। এর থেকে কি আছে এটা? ইয়েটা স্ট্রোকটা কোথায়? এটা তো ইউনিফর্ম দিল, ওই সিস্টেমটা নাই এখানে। এটা কি অ্যাভারেজ করলে হবে? হবে না মনে হয়। অ্যাভারেজ করলে হবে না। এটা এক্সপ্যান্ড করে দিই। হ্যাঁ, স্ট্রোক কি করে দিবেন? ডিজাইনের ভিতরে যদি কোনো স্ট্রোক ডিজাইন করে, যদি কোনো স্ট্রোক করতে চান এক্সপ্যান্ড করে দিবেন। হ্যাঁ, ওকে। এখন এই যে টেকনিক, এইসব টেকনিক একটু ব্যবহার করে দেখুন, আনতে পারেন নাকি? হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? এরকম এরকম এইভাবে বানাইতে পারবেন না? পেন টুল ছাড়া আর কি, পেন টুল ছাড়া করতে চাইতেছেন তো এইভাবে টেকনিক অ্যাপ্লাই করে দেখেন, ঠিক আছে? এই টুলটা দেখাই নাই। পেন টুলটা টার্মিনালে যে একটা টেকনিক দেখাইলাম, এবার দেখেন চেষ্টা করে দেখেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কি বলো সিএম সাহেব? আমি এটা করে দেখাবো না, আমার যেটা আমি যেটা আপনাদের প্রয়োজন আমি সেটা করে দেখাবো। আপনার কথা আমি দেখাবো না। আপনার যেটা সমস্যা বাসা করবেন আমাকে প্রবলেমগুলো দেখাবেন। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। আপনার কি প্রয়োজন এটা আমি ভালো জানি, এটা আপনি বোঝেন না, এটা আপনি ভালো জানেন না। এই যে আপনি এটা দেখে ওপেন করে কপি করেন না। এটা যদি আপনি প্র্যাকটিস করেন আর ওগুলা বানাইতে পারবেন। আগে যে অ্যালাইন মেলাইন এগুলো অনেক কাজ আছে না এগুলোতে, হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস করেন। না করতেছেন সমস্যা নেই, সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে?
জি স্যার এই ফটোশপে দেখছি ডেডো ওয়ালা আল্লাহ পর রয়েছেন ইলাস্ট্রেটর ঢুকে ওই ডেডো ওয়ালা ডের মধ্যে যে কি পাইছেন আমি বুঝি না কিছু ডেউ ছাড়া কি দুনিয়াতে ডিজাইন নাই এগুলো প্র্যাকটিস করবেন ওগুলো প্র্যাকটিস করবেন পেন টুল প্র্যাকটিস করবেন এগুলো অটোমেটিক পারবেন এই যে এই জিনিসটা বানাইছে এটা নিয়ে একটা ট্রাই করেন এটা এটা কিন্তু পেন টুল ছাড়া বানাইছে বুঝতে পারছেন মাথা খাটাবেন না বলে আমাকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমি যে দেখতে চাই দেখাইতে চাইছিলাম ওটার পাইতাছি না যাই অন্য একটা দেখাই আমি আমি আগে দেখাবো তারপরে ই করবেন আমাকে দেখাবেন আমি দেখানোর আগে ওখানে গ্রুপে জমা দিয়েছেন কেন এটা কি এই কাজটা কে করছে আমি আইডি কার্ড দেখাইছি আমার এখন আইডি কার্ড দেখাবেন শুধু এখানে কত সাইজ নিবে বলো তো শ্যাম সাহেব এটা কি আইডি কার্ডের জন্য নিবেন নাকি না বিজনেস কার্ড Business card এর জন্য। বিজনেস কার্ডের জন্য বলেন থ্রি পয়েন্ট ফাইভ ঠিক না 5 আর 2 স্যার টু 3.5 আর 2 সিএমএকে আগে যেটা 100% পারবেন সেগুলা নিয়ে ট্রাই করতে থাকবেন বুঝতে পারছেন ইজি ইজি ডিজাইনগুলো ওকে আর এইসব ঢেউ ঢেউ পেন টুল পারলে এগুলো পারবেন আর ওই যে যদি আবার যখন আবার পুরো সফটওয়্যার শিখে যাবেন তখন টেক মেকিং অটোমেটিক মারা চলে আসবে আমার কথা বুঝতে পারছেন কি বললাম জি স্যার ওই ঢেউ ঢেউগুলো পেন টুলটা করেন আজকে দেখানো পর ওটা করেন সমস্যা নেই কালকে দেখেন হ্যাঁ ওটা করেন করে দেখেন ওই যে আপনারা যেটা দেখালেন একটু আগে ওকে এটা বিলিট নিয়ে নিত বিলিট নিয়ে নি হ্যাঁ এখান থেকে যদি বিলিট নিট না মনে থাকে ডকুমেন্টস এটা থেকে আবার বিলিট নেওয়া যাবে হ্যাঁ বুঝতে পারছেন জি স্যার আমার কথা বোঝা গেছে এক লাইকে গেছে কেন নতুন ডকুমেন্ট নিয়ে নি একবারে দেখেন স্যার হ্যাঁ বলেন স্যার হ্যাঁ বলেন স্যার আর্টবোর্ড একটা নিলে পরবর্তীতে একটা থেকে ভিডিও করবো কিভাবে স্যার এই যে ইয়ে দিয়ে আর্টবোর্ড টুল দিয়ে এই যে মনে করেন এই যে এটা নেবেন শিপ ধরে এটা ক্লিক করে নেই অলটা ধরে কপি করবেন ঠিক আছে আসবে আসবে এগুলো সামনে আলোচনা আসবে আর্টবোর্ডে যে এই টুলগুলো আলোচনা আসবে and যেই আমরা কি স্যার দুটো দিয়ে সংখ্যা লিখে দিব না তিন স্যার কোনটা যায় ডকুমেন্ট সেটাতে মনে নেওয়া যাবে আর্টবোর্ড ঠিক আছে স্যার এই সাইডে অপশন আছে সাইডে থেকে ভেরিফাই করা যায় একটা আর্টবোর্ড আর একটা কোন সাইডে থেকে কোন সাইডে এটা আমার ডাইন সাইডে দিয়েছিলাম ডাই সাইডে ওটা 2020 হয়তো এরকম থাকতে পারে এন্টার দিলে আসতে পারে হয়তো অপশন এন্টার দিলে এখান থেকেও সংখ্যা আছে ওই সাইডে দিয়েছি নিচের আর দিকে করতে অপশন নাই এইটাকে শো করে না নাই তো এখানে কপি করা ছাড়া ডকুমেন্ট সেটআপসে যা দেখি
এটা অবজেক্ট যাবেন, পাতে যাবেন, অফসেট পাতে যাবেন 0.125। বিজনেস কার্ডের মধ্যে নিয়ে নিলাম, এটা লক করে রাখলাম। হ্যাঁ, Ctrl+2, এটা নিলাম বিলিট পর্যন্ত। আর এটা নিব কি আবার -0.125 ইয়ে দিব। হ্যাঁ, ওকে, -0.125। এবার সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, Ctrl+2 দেই। এবার অল ধরে একটা কপি করে নিই এখানে। হ্যাঁ, বুঝতে পারছেন? লকটা আনলক করে নিই, গাইডটা আনলক করে নিই, অল ধরে কপি করে নিই। ওকে, এইবার ইয়া করি, নিজের মাথা থেকে একটা ডিজাইন বানাই। আমি যেটা খুঁজতেছিলাম পাইলাম না তো। এখান থেকে মনে করেন কি করা যায়, আমরা ইয়া করি, একটা পুরো একটা ইয়া নিয়ে লিখে সাথে একটু সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করি। আমরা ইয়াতে যাই, ফ্ল্যাট আইকনে কি পাবো? এটা একটু ফ্ল্যাট আইকনে ঢুকি। হ্যাঁ, এখানে আমরা ইয়া লেগে সার্চ দিই, ওয়ার্ল্ড ম্যাপ। হ্যাঁ, বুঝতে পারছেন? কথা রেসপন্স করেন, কথা না বললে কিন্তু আমি এখান থেকে চলে যাবো। আমার এখানে সাউন্ড হয় এই কারণে, কাজ চলতেছে তো এই কারণে আমি সাউন্ড করি না। ওয়ার্ল্ড ম্যাপ এখান থেকে পাইতাছি না তো। ইয়া থেকে নেই, ফ্রি উইক থেকে আছে, মানে ফ্রি উইকে লেগে সার্চ দিই। হ্যাঁ, বুঝতে পারছেন? ফ্রি উইক লেগে সার্চ দিই। অথবা গুগলও সার্চ দিয়ে যদি আপনার ভ্যাক পান সেক্ষেত্রে নেবেন। হ্যাঁ, আরো ওয়েবসাইট আছে, গুগলও সার্চ দিবেন প্রয়োজনে। ওয়ার্ল্ড ম্যাপ ফ্রি ডাউনলোড, ফ্রি এআই ডাউনলোড। হ্যাঁ, ফ্রি ভেক্টর ডাউনলোড লেগে সার্চ দিই। এই যে এখানেও পাবেন। হ্যাঁ, অথবা কি লিখে সার্চ দিবেন, এশিয়া ম্যাপ। আমার যদি এশিয়া ম্যাপের দরকার হয়, ঠিক না? এই যে এখানে ওই যে ভ্যাকেন্সি থেকে অনেক ফ্রি পাবেন আপনারা অনেক, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যেটা ফ্রি পেকে দেখছিলাম ওইটাই নামাই আপাতত। আপনার যদি এশিয়া ম্যাপের দরকার হয় এশিয়া ম্যাপ ডাউনলোড নামাবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তা মনে করেন এটা নেই আমি,
ফ্রি ডাউনলোড। ও আইডি কার্ডের মকআপটা করানো দেখানো হয় তো না? মকআপ করানো দেখানো হয়েছে? না স্যার, না স্যার। আর কালকে একটু মনে করা দিন তো, আগামীকালকে। হ্যাঁ, ফটোশপে তো মকআপ করতে পারেন, কিন্তু ইলাস্ট্রেটর থেকে তো পারেন না, ঠিক না? কিভাবে করতে হয় দেখাইতে হবে এটা। এটা না, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু গ্রে করে দিই। এটা আমি ওয়ালপেপারটা গেল কোথায়? কিরে ওয়ালপেপার? স্যার আপনি সার্চ এভরিথিং নামে একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন স্যার। হ্যাঁ, সেকেন্ড কিছু সার্চ দিলে ল্যাপটপে সবকিছু পাওয়া যায়। কোনটা বলেন তো, কি বললেন? সার্চ এভরিথিং নামে একটা সফটওয়্যার আছে। সার্চ সার্চ এভরিথিং, সার্চ এডিটিং, সার্চ এভরিথিং নামে একটা সফটওয়্যার। সার্চ এভরিথিং, ওটা কোথা থেকে পাবো? সার্চ হ্যাঁ, এটা কোন জায়গা থেকে পাবো? এটা এভরিথিং। হ্যাঁ, এই সফটওয়্যারটা কোথা থেকে পাবো সেটা জিজ্ঞেস করতেছি। গুগল থেকে? এভরি সফটওয়্যারটা কোনো ওয়েবসাইট থেকে নামাবো নাকি গুগলতে সার্চ দিয়ে ইনস্টল করবো সেটা জিজ্ঞাসা করতেছি। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার শোনা যাচ্ছে স্যার। এটা কন্ট্রোল ভি দিই। হ্যাঁ, এরকম ডিজাইন আছে মেপালা, বুঝতে পারছেন কি বললাম? যে কোনো ফাইল লগ লগ পাই যাবেন স্যার। স্যার হচ্ছে দেখবেন ওয়েবসাইটে যাবেন স্যার সফটওয়্যারটা, যে কোনো পিকচার আচ্ছা স্যার হচ্ছে গুগলে দেখেন সার্চ দিলে আচ্ছা, ঠিক আছে, দেখি। পিকচারের নাম লিখে সার্চ দিবেন, ফাইলের নাম লিখে সার্চ দিবেন, অনেক তাড়াতাড়ি আসবে। তাই না? তো ছেড়ে দিলে দাও এটা। আচ্ছা, অল্টার শেপ দিয়ে এটা মনে করেন এভাবে রেখে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার এরকম ডিজাইন দেখবেন আছে। হ্যাঁ, অ্যালাইন টু আর্টবোর্ড দিই। স্যার হ্যাঁ, বলেন বলেন। স্যার, আমরা যেরকম গাইডগুলা মানে মেক গাইড করছি, এগুলা কি স্যার মানে আলাদা করে গাইড আনা যাবে না? আমরা ফটোশপে যেরকম গাইড আনছিলাম। হ্যাঁ, আমরা যে আলাদা আলাদা করে আইনা করতে পারেন, টাইম না করতে পারবেন, টাইনে টাইনে কাজ করবেন যদি সুবিধা মনে করেন। আচ্ছা স্যার, ঠিক আছে, কিন্তু এইটা আমার কাছে সুন্দর লাগে। এই সিস্টেমটা সুন্দর লাগে না আমার কাছে? আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এখানে মানে দেখি একটু পিএনজি নাকি একটু শুধু আলাদা কিছু থাকলে এটা সরাই দিব এখানে। ওরে কি কি দিতেছে, কান ফাইটা দিতেছে একেবারে। কি আওয়াজ হইতাছে? কিসের আওয়াজ হলো এটা? কানের মতো পুরো ফাইটা গেছে আমার। দেখেন এবার কি করতে পারি, এটার উপরে একটা ইয়া দিয়ে দিই। হ্যাঁ, এটা সাদা করে দিই, বুঝতে পারছেন?
স্যার কি এটা নিজে থেকে ডিজাইন করতেছেন? নিজের থেকে তো ধারণা তো আছে, বিজনেস কে তো এত কাজ করে ধারণা আছে না, নিজে থেকেই করতেছে। হ্যাঁ, এরকম ডিজাইন করা যাবে না, এরকম ভিউ আনা যাবে না, ঠিক আছে নাকি বলেন? আমি যেই ডিজাইন খুঁজতে চাইছিলাম পাইতাছি না, সকালে দেখলাম এবার পাইতাছি না। মনে করেন এইভাবে রাখা দেই, এবার আনতে পারবেন না আপনারা কিভাবে করছে জিনিসটা নাকি? জাস্ট ম্যাপ টাইম না, এটার উপর বসে। একবার একটু দেখ। হ্যাঁ স্যার এটা প্রবলেম ছিল স্যার, হ্যাঁ। আমি দেখতে পারিনি বাইরে। এই যে এইটা, এই ম্যাপটা এই ইয়া থেকে ডাউনলোড দিয়েছি গুগল ইয়া থেকে, ফ্রি পিক থেকে, অথবা যে ভ্যাকটিজ আছে এই ম্যাপটা ডাউন ওয়ার্ল্ড ম্যাপ লিখে সার্চ দিবেন, বুঝতে পারছেন? এই অথবা ইপিএস ফাইল ডাউনলোড দিবেন। হ্যাঁ, তারপর এটা টাইনা নিয়ে আইসা কি মেসেজ দিল আবার, এভরিথিং সফটনিক ইয়াতে দেন। কে লেখছে আমার গুগল পার্সোনাল ইয়াতে দিয়েন, এখানে তো বাইরে গেলে মন থাকবে না। আলামি সাহেব ওই অ্যাড্রেসটা আমার গুগল পার্সোনাল ইয়ে, সরি হোয়াটসঅ্যাপ পার্সোনাল দেন। এই দেখেন এটা নিলাম, এটার উপরে দিলাম, এটা দিলাম, তো এটার উপর প্রয়োজন একটু অ্যালাইন করে নেন, অ্যালাইন টু আউটপুট। এটা মনে করো যদি কালো রেখে কেমন দেখা যায়, আমার অপাসিটি কমাই দিই, ঠিক না? এরকম একটা ডিজাইন হতে পারে, পারে না? আবার মনে করেন সাদা রাখি, এবার 100% করি, আবার মনে করেন এটা আমি সাদা রেখে দিই, এটা দিয়ে দিই 75%। হ্যাঁ, ঠিক না? এটা আমি একটু লক করে রাখি, কি করে রাখবো বলেন তো? কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি মনে করেন কি করা যায় আর, এটারে ধইরা এরকম একটা শেপটা নি, এটা ইয়া দিয়ে দিই, কালো দিয়ে আপাতত, পরে যদি কালার চেঞ্জ করার প্রয়োজন করবো না আমি। হ্যাঁ, বুঝতে পারছেন? কালার চেঞ্জ করার প্রয়োজনে করবো না। আচ্ছা, আপাতত আমরা প্রিন্ট এরিয়া পর্যন্ত শেপটা নেই, পরবর্তীতে পিছনে শেপটা বাড়াই দিব না। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, জি স্যার। এখন এটাকে আমরা স্যার নিচের দিকে কি প্রিন্ট এরিয়া পর্যন্ত যায় না যেমন আছে? হ্যাঁ, পরে টানবো না, এটা আমি পরে টানবেন? পরে টানবো, আমি পরে টানবো। প্রিন্ট আচ্ছা ওই নিচের টাইনা দিই না, নিচেটা টানি নাই, প্রিন্টের এবং টাইনা দিই। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে? এইটাই বলছেন, এইটাই বলছেন। হ্যাঁ জি স্যার। আর একটা জিনিস শিখে রাখেন, আমি একটা স্পিড ইউনিট গ্রিড শিখাবো। যেমন একটা শেপ রে, মনে করেন এটা একটা শেপ, খাতা লেখা রাখেন স্পিড ইনটু গ্রিড, পাতে যাবেন আসলে স্পিড ইনটু গ্রিড কোথায় আছে, অবজেক্ট পাথ, এই যে স্পিড ইনটু গ্রিড। স্পিড পাথকে আমি মনে করেন অনেকগুলো খন্ডে ইচ্ছে করলে ভাগ করতে পারি, প্রিভিউ দিয়ে নেই। এখানে কটা রো আছে? একটা না, কলাম কয়টা? এটা মনে করেন আমি এখানে দিলাম 2টা রো 2টা কলাম, ঠিক আছে? অথবা 3টা কলাম, যেটা 3টা দিলে 3টা হবে। এই যে দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে। এখানে যদি আমি গাটার বাড়াই, হ্যাঁ, এটা যদি আমি গাটার বাড়াই, গাটার বাড়বে আর কি। গাটার হচ্ছে রো থেকে রো, কলাম থেকে কলাম দূরত্ব, কলামের দূরত্ব, বুঝতে পারছেন? গাটার কি বলেন তো?
রো থেকে রো থেকে রো আর কলাম থেকে কলামের দূরত্ব। হ্যাঁ এই যে মনে করেন আমি যদি গাটা দেই, এই দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আবার আবার কলামটা একটু বাড়াই, পারা যাবে না এভাবে? ভাগ করতে পারবেন না? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, এরকম আপনি ইচ্ছা মতো যত খুশি অত ভাগ করতে পারবেন। এখানে রো 2টা দিচ্ছি, কলাম 2টা দিচ্ছি, ইচ্ছা করলাম রো 2টা দেন, কলাম 3টা দেন, তাহলে এটা 3 ভাগ হবে, ঠিক না? বুঝে গেছে আমার কথা? খাতা লিখে রাখছেন? স্প্লিন্টার গিট খাতা লিখে রাখছেন? প্রথমে পাতে, তারপর কি সে স্যার? যে কোনো শেপকে বা যে কোনো অবজেক্টকে, একটা শেপের মনে করো সিলেক্ট থাকা অবস্থায় ওই যে পাথ থেকে আমরা অফসেট পাথে যেখান থেকে গেছি না, এই যে পাথ থেকে আমি কি পেয়ে গেছি অফসেট পাথ না, তারপর এখান থেকে যাবেন স্প্লিট ইনটু গ্রিড, এই যে স্প্লিট ইনটু গ্রিড নিচে লেখা আছে। আরে গেল কোন, এই যে এইটা, হ্যাঁ বুঝতে পারছেন? পাইছি স্যার। হ্যাঁ এখানে এখানে দেখবেন আপনি যে কোনো শেপকে প্রিভিউ অন করে রাখেন। ওকে, এটা 3টা দিই এবার, হ্যাঁ 3 ভাগ করি, কলাম 3টা দিই। আবার এগুলো হচ্ছে গাটার, গাটার হচ্ছে কলম রো থেকে রো, কলম থেকে কলমের দূরত্ব, হ্যাঁ বুঝতে পারছেন? এই আর কি, পারা যাবে না? জি স্যার। আচ্ছা, তো আমি এইটারও সেই কাজ করবো। এটা আমি পাতে যাবেন, স্প্লিট ইনটু গ্রিডে যাবেন, প্রিভিউটা অন করি। আমার কলম একটাই থাক, কলম কটা থাকবো? একটাই থাক। রো আমি 3টা করে দিই, হ্যাঁ কটা করে দিব বলেন তো? 3টা স্যার। হ্যাঁ রো 3টা করে দিই, 3 ভাগ হয়ে যাবে এটা, ঠিক আছে? গাটা একটু বাড়াই দেই, এরকম করতে চাচ্ছি, হ্যাঁ বুঝে গেছে আমার কথা? জি স্যার। আচ্ছা গেল এটা। স্যার এখন তো কালার চেঞ্জ করে দেন স্যার। কালার, হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে তো, এই যেখানে দেখতে চেঞ্জ করবেন না প্রয়োজন মতো, ঠিক আছে? আলাদা আলাদা করে করা যাবে না? হ্যাঁ আলাদা হয়ে গেছে তো, এই যে পুরো আলাদা হয়ে গেছে, পুরো আলাদা হয়ে গেছে দেখুন, হ্যাঁ ঠিক আছে। পুরো আলাদা হয়ে গেছে, এটা আলাদা শেপই হয়ে গেছে এখন, বুঝতে পারছেন? আলাদা আলাদা। আরেকবার একটু দেখান স্যার। এই যে কি জিনিস দেখাইতাছি আর আপনি কি ঢেউ ঢেউ শিখতে চাইতেছেন, ওটা সেটা গুরুত্বপূর্ণ বেশি না? জি হ্যাঁ স্যার। হ্যাঁ গো, বাড়ির লগে আবার নদী তো, ঢেউ বেশি লেগে থাকে। ঢেউ ঢেউ তো পেন টুল পারবেন না, ওটা নিয়ে তো মাথা ঘামাইতেছেন কেন? আপনি এগুলো প্র্যাকটিস করেন, এগুলো ক্রিটিক্যাল বেশি, বুঝতে পারছেন? এই যে ঘরের লগে নদী থাকলে যাওয়া এক জায়গা। স্যার আমার বাড়ির কাছে নদী আছে স্যার, বিশাল বড় নদী। ওগুলা সফটওয়্যার ক্লিয়ার হয়ে গেল, ওগুলো অটোমেটিক পারবেন, ওগুলো কোডিং কিছুই না, ওই যে ওগুলো পেন টুলের কাজ, বুঝতে পারছেন? এগুলো প্র্যাকটিস করেন। গাটার বাড়াই দিই, হ্যাঁ গাটা এসে লো থেকে রো, কলম থেকে কলমের দূরত্ব, হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার। পেন টুল দিয়ে জুনিয়র সবকিছু করা যায়, বুঝতে পারছেন? আপনি পেন টুলে যদি প্র্যাকটিস করেন, আপনি ডিজাইন শিখতে পারবেন না তো, সব কাজে যদি পেন টুলের চিন্তা করেন। এটার আমি একটা কাজ করি, মনে করেন একটু ইয়া করে দিই, আমি এটাকে ধরি, আবার শিফট ধরে এটা ধরি, হ্যাঁ একটু রাউন্ড করে দিই, এরকম করা যাবে না ইচ্ছা করলে? নাকি বলেন? আর এইটা এটা যদি করছি, হ্যাঁ আমি এটাকে ডিলিট করে দিয়া, স্যার কি করবে বলেন স্যার? জি স্যার। এটা ধরলাম, এটা স্যার মাত্র যেটা বলেন না, আমার এটা করতে গেলে দোনো পাশে। হ্যাঁ এই যে এটা নিবেন ডাইরেক্ট সিলেকশন টুলে, এইটা ধরে এই কোণ, এই যে এই ফোটাটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি, ঠিক আছে? এটা টান দিব একটু, হ্যাঁ আর যদি না ধরেন তাহলে তো সবগুলো একসাথে, যদি আপনি ডাইরেক্ট করতে চান তাহলে সবগুলো কোনো একসাথে হবে, বুঝতে পারছেন? এই যে এইভাবে করতে গেলে সবগুলো একসাথে হবে, ঠিক আছে? আমার একটা শক্ত না। এটা আগে এই কোণে ধরবেন, আবার শিফট ধরে এই কোণে ধরেন, ওকে? আচ্ছা এটা ডিলিট করে দিই, মনে করেন এটা ডিলিট করে দিয়ে এটার কপি করে এখানে নিয়ে আসি, হ্যাঁ বুঝতে পারছেন? পারা যাবে না? জি স্যার। এটা ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি,
এটাকে আবার ক্লিক করে একটা কি অবজেক্ট ধরি, এখান থেকে অ্যালাইন করে দিই। বুঝতে পারছেন? এটা যে করলাম এখানে, এটার ভিতরে কি করবো আমি তো বুঝতে পারতাছি না। আচ্ছা, মনে করেন যে এক কাজ করি, এটাকে আবার তিন, এটা কি আপনি ডিজাইন করতেছেন? হ্যাঁ হ্যাঁ আমি ডিজাইন যে কোনো করতেছি, কিছু? হ্যাঁ আমি ডিজাইন করতেছি আমার নিজের মাথা থেকে। আচ্ছা অল্টার ধরে একটু, এই যে দেখেন আমি যে কোনো জিনিস যদি আমি করতে চাই, ডিজাইন মাথায় আমরা হচ্ছে জেনারেল লাইনার, বুঝতে পারছেন? আপনি যদি অনেক ডিজাইন কপি করেন, অনেক ডিজাইন নিজে থেকে করেন, ডিজাইন আপনি মাথায় চলে আসে। ঠিক আছে, আমি যে একের মনে হচ্ছে এক আশ্চর্যজনক কাজ করে বলাতেছে, ব্যাপারটা এরকম না। আপনারা কাজ করতে করতে আপনারা হয়ে যাবে। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। কি বলতেছিলাম কি জানি, যে কোনো জিনিস অল ধরো যদি আমরা করি, এখানে অল ধরো যদি আমরা করি, এটা কিন্তু 2 পাশ থেকে কমে বাড়ে। ঠিক আছে, এটা বলছিলাম না একদিন। ঠিক আছে, স্যার এটা আমি এক কাজ করি, এটাকে আমি অল ধরে এভাবে একটু বাড়াই দিই। হ্যাঁ ঠিক আছে, ওকে। মনে করেন এটার আমি ধইরা, এটা আবার আমার ডিজাইন আবার যদি কি কপি করবেন, আবার কোটা সাবমিট করবেন না, কপি করা যদি নিজে শিখালে করবেন, কিন্তু কাউকে দিবেন না এগুলো। ঠিক আছে, যে ডিজাইন করবে ওটা তার সম্পদ, এটা অন্য কারো সম্পদ নাকি বলেন? ডিজাইন শেখার জন্য কপি করুন, সমস্যা নেই। জি স্যার, জি স্যার। এটা কেউ যদি না করে, না কপি করবেন ঠিক আছে, সেটা সমস্যা নাই। কপি তো করবে অবশ্যই, কিন্তু স্যার এই জন্য কন্টেস্ট না দেয় না। কন্টেন্ট হচ্ছে যে কাউকে অথবা লোকালে অনেক সময় আরেকজন কপি করে সেল করে না, সেটা বলতেছি। এটা হালকা বাড়াই দিই, একটু কম, একটু বেশি তো এটা একটু পিক্সেলে নিয়ে নি। হ্যাঁ আমি এগুলো এখানে রাইট বাটন ক্লিক, ইঞ্চিতে দেওয়া আছে তো বেশি বেড়ে যেতেছে, আমি একটু পিক্সেল দিয়ে নি এখানে। এই যে এখানে রোলার থেকে আমি কি করে দিব, এখানে পিক্সেল করে দিই। ঠিক আছে, স্যার অবজেক্টে যাব, পাতে যাব, সিলেক্ট করে নিই, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, সরি অফসেট পাতে না তো, স্প্লিট ইনটু গ্রিড, ঠিক না? স্প্লিট ইনটু গ্রিড, এখানে 3টা করে দিই। ওকে, গাটারটা একটু বাড়াই দিই, ইঞ্চি দিয়ে দেওয়া থাকলে অনেক বাইরে যায় না, ঠিক না? গেলাম, এটা এইভাবে রাখি। এবার আমি কি করতে পারি, এটাকে নিয়ে আসি আমি, এটা নিয়ে আসি আমি। আর ফ্ল্যাট আইকনে যাবেন, কোথায় যাবেন? ফ্ল্যাট আইকন থেকে যদি আপনার যে আইকনটা ডাউনলোড করবেন, এখন ডাউনলোড করবেন ইপিএস ফাইল। কি ডাউনলোড দিবেন? ইপিএস। আর একটা দেখাইছি না আমি, ফন্টসম দেখাইছিলাম, ফন্টসম। স্যার বলছিলেন ফন্টলাইন স্যার কিছু লাইক করে স্যার। হ্যাঁ আজকে, হ্যাঁ হ্যাঁ ফন্টসম আজকে সবাই ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে, স্যার কি ডাউনলোড কথা বলছিলেন, শোনা যায় না। হ্যাঁ এই যে ফন্ট আনসার ফন্ট, এই যে এটা ফন্ট অসাম। ওই যে আমরা বিভিন্ন ফন্ট ব্যবহার করি না, বিভিন্ন ফন্ট, এইটাও এরকম একটা ফন্ট, বুঝতে পারছেন? এটা ওইটা একটা ফন্ট। হ্যাঁ হ্যাঁ, ফন্ট অসাম চিট শিট, চিট শিট না, আগে ফন্ট অসাম ফ্রি ডাউনলোড লাগবে, একদম ফ্রি ডাউনলোড। হ্যাঁ, ফন্ট অসাম ফন্ট ফ্রি ডাউনলোড, ফন্ট অসাম ফন্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন। ওকে, আচ্ছা এই যে এখান থেকে আমরা এখানে যাবেন, ফন্ট ডাউনলোড দিতে পারেন না? হ্যাঁ ডাউনলোড করা আছে এটা। হ্যাঁ লিংকটা স্যার কমেন্ট বক্সে দিয়ে দেন স্যার। আরে গুগলে সার্চ ফন্ট অসাম ফন্ট ফ্রি ডাউনলোড, গুগলে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, আয় না কেন, এটা মহা মুশকিল।
পেজটা লিংক লিখেছে বড় পেজ না ডাউনলোড হয়ে গেছে স্যার। না ডাউনলোড হয় নাই তো, ওই যে এখান থেকে ফ্রি ফর ডেস্কটপ এটা ডাউনলোড দিবেন। আমারটা হচ্ছে এটা বললাম, বেশি থেকে আমি ফ্রি ফর ডেস্কটপ দিছি। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড দিয়ে দিবেন। ফন্ট তো ডাউনলোড দিতে পারেন সব, এটা দেখাইলাম না। হ্যাঁ বুঝতে পারছেন? না স্যার। তারপর আরেকটা লিখে সার্চ দিবেন, ফন্ট অসম চি শিট। কি লিখে সার্চ দিবেন বলেন তো? ফন্ট অসম চিট শিট। ফন্ট অসম ফন্ট ফ্রি ফন্ট অসম চিট শিট। এই যে চিট শিট লিখে এখানে সার্চ দিবেন। এই যে কোন ফোনটার কি নাম সব দেওয়া আছে এখানে, বুঝতে পারছেন? আপনি মনে করেন কি আইকন দরকার, মনে করেন ফোন আইকন দরকার। কি আইকন দরকার বলেন তো? ফোন কোন আইকন? আগে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এফ লিখি, কি প্রেস করব? কিবোর্ড থেকে কি প্রেস করব? কন্ট্রোল এফ। ঠিক আছে, এখান থেকে মনে করেন ফোন লিখি। এই যে বিভিন্ন ফোন আছে দেখেন, এই যে এখানে একটা শো করতেছে, এখানে একটা শো করতেছে ফোন। আর কোথায় আছে? এই যে এখানে আছে, ঠিক না? আমার এটা দরকার। কোনটা দরকার? কোন স্যার? এই যে এই আইকনটা দরকার। এই আইকনের কি নাম এটা? অল্ট বা ফোন ছিল। হ্যাঁ দেখেন, এই আইকনের নাম হইছে, এটা নিলে ডিট লিখতে হবে ফোন, আর এই আইকনটা নিলে কি লিখতে হবে? ফোন অল্ট। এই আইকনটা নিলে কি লিখতে হবে? ফোন স্ল্যাশ। ঠিক আছে, যেই নাম সেটা লিখতে হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এই যে প্রথমে একভাবে করা যায় হচ্ছে, মনে করেন আপনি মনে করেন লিখলেন পেন। কি লিখলেন আপনি? পেন লিখলেন। এখানে যাব ফন্ট অসাম থেকে, এখান থেকে জাস্ট কি লিখে দিয়ে সিলেক্ট করে দেব ফন্ট অসাম। এটা তো একটা ফন্ট, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি না নাকি? পারি না? জি স্যার। পারা যায় তো? স্যার তাহলে হ্যাঁ এখানে আমরা ফন্ট অসাম লিখে সার্চ দেই। এই যে ফন্ট অসামের এই যে ফ্রি সলিড তিনটা আছে কিন্তু এখানে, তিনটা ভার্সন। এই যে এটা দিব। হ্যাঁ দেখেন, এটা দেখেন, এটা পেন লেখছি না কলম হয়ে গেছে, বুঝতে পারছেন? এরকম আর কি। অথবা যদি এইভাবে না লিখে আপনি করবেন কি, চিট শিটটা ওপেন করবেন। ওপেন করে আপনার কোনটা দরকার? আমার এটা দরকার না? হ্যাঁ জি স্যার। এটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, কপি করব। কি করব? এটা আমি কপি করব। কন্ট্রোল শিফট দিয়ে স্যার হ্যাঁ কপি করব। হ্যাঁ আর এখানে এসে টাইপ টুল নিব, টাইপ টুল নিব, কন্ট্রোল ভি। বুঝতে পারছেন? পারা যাবে না? স্যার এটার মনে করেন এ নাই। স্যার ওই পেজটা কি স্যার ডাউনলোড করা যাবে না স্যার? হ্যাঁ পেজটা ডাউনলোড করা যাবে। স্যার ডাউনলোড কেমনে করা যাবে একটু দেখাই দেন। এটা Download পিডিএফ করা। আকারে সেভ করে দিয়ে দিবেন। ডাউনলোড যে করতে ভিডিও দরকারে আমার তো ডাউনলোড দেওয়ার প্রয়োজন হয় না। না আমি ডাউনলোড দিলে তো আবার পাইবেন না, সার্চ দেওয়ার অপশন পাইবেন না। খুঁজে খুঁজে হ্যাঁ, দেখবেন। আমি ওয়েবসাইট থেকে বের করি। সার্চ দিয়ে খুঁজে। এই যে প্রিন্ট দেওয়ার অপশন আছে এখান থেকে। হ্যাঁ জি স্যার, পিন দিলে সবগুলো একবারে থাকবে। আমি আসলে ডাউনলোড দেই নাই তো, কোথায় আছে আল্লাহ জানে। ঠিক আছে, আচ্ছা আমার ইয়াটা দরকার, আরেকটা নিয়ে আমি স্ক্রিনশট দিয়ে রাখলেও চলে। আমি কন্ট্রোল এফ দেই, এখান থেকে ম্যান লিখে সার্চ দিই তো ম্যান। ঠিক আছে, ম্যান ম্যান লেখা কি আসে এখানে? আর কিছু নাই। এগুলো সব এখন এইটা একটা বাইরে আছে, শো ম্যান ওমেন একটাই আছে না? ওই আমার স্যার একটা- এর সাইডে তো দেখাই যায় স্যার কয়টা আছে ওই যে ও আচ্ছা উপরে। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ও একটা আছে এটা। আর আচ্ছা কি কি ম্যান দেওয়া আছে? কর্পোরেট এটা নাই। অফিসার লেখে কিছু আছে? এটা তো নাই। পিপল লেখে সার্চ দিই তো। আমার ওই যে ম্যানের একটা আইকন দরকার, বুঝতে পারছেন? কয়টা আছে? এইটা না তো,
তাইলে রেগুলার ব্র্যান্ডের ভিতরে কি আছে দেখি, সলিড ব্র্যান্ডের ভিতরে এগুলো তো আরো থাকবো না। সো সলিডই যাই। এই যে এই ধরনের যে ইয়াটা আছে না মানুষের সিম্বল, ঠিক আছে, এরকম জাস্ট সিঙ্গেলটা দরকার আমার, বুঝতে পারছেন? এই যে দেখতেছেন না মানুষের একটা সিম্বল, আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার। জি স্যার। এইটা নিয়ে তো করা যাবে না এখানে। কি নামে তাহলে খুঁজে, তাহলে ওই নামে না সার্চ না পারে একটা একটা করে খুঁজে দেখতে হবে, বুঝতে পারছেন? সবগুলা পান নাকি? ঠিক আছে, তাহলে আমি একটু ফ্ল্যাট করে যাই, এটা পাইতেছি না। স্যার ফুল ম্যান স্যার। হাফ ম্যান লেগে সার্চ দিব, ঠিক আছে? আমার এটা কি জায়গা ফুল আছে দেখা যায়। হাফ ম্যান, ফুল ম্যান হাফ তো আছে আমার এনে দাও। কোথায় আছে, কোন জায়গায় আছে? আমার তো এখানে আমি এরকম আসে না, আমার অন্যভাবে আসে। আপনি কি মোবাইল এই যে এরকমটা পাইছি, এই যে এরকম ধরনের, হ্যাঁ দেখি স্যার কোনটা? এই যে এই ধরনের জাস্ট আমার হ্যাঁ এই ধরনের আর পাইছি আমি। ওটার নাম কি, কি নাম দেওয়া আছে এখানে? স্যার ইউজার অ্যালার্ট। হ্যাঁ ইউজার, ঠিক আছে ইউজার, ঠিক আছে ইউজার নাম এটা, ঠিক আছে। এটা ইউজার শুধু আর এটা ইউজার এলপি। আচ্ছা ইউজার দিলে পাওয়া যেতে পারে 29টা। কি ব্যাপার, একটা মিনিট 29টা পাওয়া গেছে? হ্যাঁ আমরা 73 ম্যাচিং রেজাল্ট পেয়েছি। ওই দেখা অন্য টাইপের অন্য কিছু জিনিস পাওয়া জি স্যার ওই পেজ হ্যাঁ এই যে পাইছি, এর লোগো রতে থাকে। এই যে এটা দরকার আমার, বুঝতে পারছেন? এই যে এই আইকনটা দরকার আছে, এই যে এটা নি, হ্যাঁ এই যে এটা দরকার ছিল, বুঝতে পারছেন? জি স্যার। কপি স্যার ইউজার আর বিভিন্ন আছে, যেটা দেন আপনি, অনেক ধরনের আছে, ঠিক আছে? যেটা পছন্দ হয় নিবেন। হ্যাঁ ওকে, জি স্যার। কন্ট্রোল ভি দেই এবার। আমার এই যে এটা দরকার ছিল, বুঝতে পারছেন? এটা একটু লম্বা লম্বি, এরকম ধরনের নাই, লম্বা লম্বি। এটা না নিয়ে আমি এইটা নেই। হ্যাঁ ঠিক আছে, কপি দিয়ে কন্ট্রোল ভি দেই। আচ্ছা রাখি, এটাই রাখি, এটা নিয়ে রাখি এখানে, বুঝতে পারছেন? আচ্ছা ফোন গেল, এখানে কি থাকে আমার, ইয়া গ্লোব লেখা সার দিই। হ্যাঁ গ্লোব, গ্লোব গ্লোব। হ্যাঁ বলেন স্যার আইকনগুলো কালার কি চেঞ্জ করা সম্ভব স্যার? হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে। তা কালার চেঞ্জ করতে দেখতেছেন আপনি, কালার সাদা বানাই দিতেছি, দেখেন না চোখ কি, চোখ কোন দিকে রাখছেন? এই চোখ কোন দিকে রাখছেন? এটা আমি কালো হইতেছে। কন্ট্রোল ভি দেই। এটা তো একটা টেক্সট, এটা তো টেক্সট, টেক্সটটা আমি কালার পরিবর্তন করি না, এটা তো একটা লেখা, একটা ফন্ট, বুঝতে পারছেন? লোকেশন দেই এবার দিয়ে, ইয়া দিই আমি আরেকটা, ভালো খুঁজে ঝামেলা কোনো আরেকটা কি দিবে জানো? লোকেশন, লোকেশন লেখা সার্চ দিই, পাই নাকি? হ্যাঁ লোকেশন, লোকেশন কয়টা পাইছি? 2টা পাইছি না? এইটা না, আরেকটা আছে পিন আইকনের মতো একটা আছে না, ওটার নাম যেন কি, ম্যাপে ওল্টি ছিল, কি যেন একটা নাম ছিল, ওই যে লোকেশনের ফ্ল্যাট আইকনে যেটা আছে পিনের মতো, ঠিক না? জিপিএস স্যার। হ্যাঁ জিপিএস ওটা জিপিএস, তীরের মতো নাকি স্যার? জিপিএস। আর ওই যে আমরা ইউজ করছিলাম না ইয়াটা, ফটোশপে যখন করছিলাম, এই যে এরকম আর কি, এই যে এরকম মাঝখানে একটু ফাঁকা আছে, এটা ম্যাপ লেগে সাজে, এই যে এইটা
এটার নাম কি? ম্যাপ মার্কার এলটি। এটাই তো স্যার লোকেশন, এটাই তো লোক এখানে লোকেশন দিলে এটা আসে না, এটা অন্য নাম। এটা এটা এখানে আসবে কেমন? এই যে এখানে নামই তো আছে, হ্যাঁ ম্যাপ দিলে আসবে, এটার নাম এখানে ম্যাপ। আর ওই যে এত ফ্ল্যাট এখানে লোকেশন দিলে এটা আসে, বুঝতে পারছেন? যেটা যে নাম সেটাই লিখতে হবে, বুঝতে পারছেন? এটার নাম কি? ম্যাপ মার্কার। ম্যাপ। এটা কন্ট্রোল ভি দেই, ওকে। তো এটা রাইনা কি রাখি, এভাবে রাখি, হ্যাঁ লোকেশন আইকন নাকি বলেন? জি স্যার। আচ্ছা, বিজনেস কার্ড তো আপনারা করছেন না? তারপর আইডি কার্ড দেখাইছি, এখানে সবই সিস্টেমে এক অ্যালাইন মিলান আমি বুঝাইছি না? এটা আমি কালকে কমপ্লিট করবো, আপনাদেরকে পরে এটা করেন। আপনাদের কাজ থাকবে গ্রাফিক রিভার থেকে একটা নামে কপি করা, অ্যালাইন সবই তো। এখানে কি কাজ? আপনার টেক্সট করবেন, অ্যালাইন ঠেলাইন নিয়ে কাজ করবেন, ঠিক না? আর তো কোনো কাজ নেই, আছে? টেক্সট তো একই, আইডি কার্ডে টেক্সট নিয়ে একই সিস্টেম না? নাকি পার্থক্য আছে কোনো? পার্থক্য আছে কোনো? সিয়াম স্যার, আপনি লেখা টাকা নিতে পারবেন, লিখতে পারবেন না? সবই তো একই সিস্টেম, হ্যাঁ ওকে। ফটোশপে করছেন, তারপর আইডি কার্ডে করছেন না? আইডি কার্ডে করলেন না? একইতে আইডি কার্ডে টেক্সট পেস্ট নিয়ে আইডি কার্ড করছেন না? এখন আপনারা গ্রাফিক রিভার থেকে একটা বিজনেস কার্ডে সুন্দর দেখে, ঠিক আছে? ঢেউডো নামায়েন না, ঢেউডো প্র্যাকটিস করা যাবে এগুলো। এরকম ইয়েটা, এরকম জিনিস যেগুলো আর কি মাথা খাটায় করবেন, বুঝতে পারছেন? এই যেমন এই কাজগুলো, এগুলো কি দরকার আছে না? আর ওটা তো পেন টুলের কাজ, ওটা তো যে কোনো সময় আপনি পারবেন, পেন টুলে স্কিল ডেভেলপ করবেন, ঠিক আছে? ওই তো একটার কাজ, আর এগুলো তো কত কাজ থাকে, বোঝেন নাই? ডেউটাও প্র্যাকটিস করেন, মানা করতেছেন, আমাকে দেখায় ওটা সমস্যা নাই, ওটা প্র্যাকটিস করবেন, কিন্তু এই জিনিসগুলো তো গুরুত্ব দিতে হবে। এখন যদি ফুল টাইম ওটাতে দিয়ে আনলাম তাহলে কেমন কি, আমি সেটা বলতেছি, বুঝতে পারছেন? যেটাকে জরুরি সেটা কি করেন, ওটাও করবেন, এটাও করবেন, ওটা করবেন, সবই প্র্যাকটিস করবেন, সবই কপি করবেন, হ্যাঁ ওকে। আপনার ইয়ে করেন তাহলে কি করবেন, আগে কালকের কাজ থাকবে একটা গ্রাফিক রিভার থেকে একটা নামায় কপি করেন, আর হচ্ছে আমি এটা কালকে কমপ্লিট করবো, তারপর আমি এটা আপনাদের করতে দিব, ঠিক আছে? কি বললাম? ওকে ওকে অবশ্যই করবেন, কিন্তু সুন্দর করে আমাকে দেখেন। আপনি যদি এটা ভালো মতো প্র্যাকটিস করতে পারেন, আপনি আইডি কার্ড করতে পারবেন। আইডি কার্ড পারলে এটা পারবেন। আইডি কার্ডে ভাই অ্যালাইন আছে, টেক্স আছে, এগুলো করছি না, এখানে তো এই কাজগুলোই করতেছি, খালি আমি শেপ করে একটু মাথা থেকে নিয়ে আসতেছি, ঠিক না? জি এই আর কি। আচ্ছা ঠিক আছে, আর কালকে আমি একটু মনে করাই দিন, প্রথম একটু আইডি কার্ডের মকআপটা দেখাই দিব, হ্যাঁ কিভাবে মকআপ করে এটা, হ্যাঁ প্রথম একটু মনে করাই দিন, ওকে? এটা আর কি, ইনশাআল্লাহ। তো কালকে তো শুক্রবার না? কালকে বলতে শনিবার, শুক্রবার তো আপনারা তাহলে ইয়ে করেন, ইচ্ছা মতো প্র্যাকটিস করেন, কয়েকটা বেশি করেন তাহলে প্র্যাকটিস, ঠিক আছে? আইডি কার্ড তো করছেন একটা, আরো 3-4টা করেন, বিজনেস কার্ড প্রয়োজনে 1-2টা বেশি করেন, হ্যাঁ ওকে ঠিক আছে? তার ইয়ে হ্যাঁ বলেন। ও হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা আমি একটু ছবি তুলে নিই, হ্যাঁ আজকে তো অনেক আছে স্যার, 11 জন। প্রয়োজনে ক্লাস করে কয় স্যার? এর একটা মূল্য বোঝে না তো কি জিনিস এটা, যে এটা পিছনে লাগা থাকবে, পাইছে তো এজন্য মূল্য বোঝে না, টাকা দিয়া করলে ঠিকই হবে। টাকাটা করলে মূল্য বোঝে না, টাকাটা করলে আমি পরীক্ষিত, টাকা খরচ করলেও দেখা যাচ্ছে বাপের টাকা না খরচ করে 2 দিন পর আর কল কাজ মনোযোগ দেয় না। আমি যেখান থেকে শিখছি, এখানে আমাদের ব্যাচে ছিল 25-30 জন, বুঝতে পারছেন? শেষ পর্যন্ত ছিল 13-14 জন, 13-14 জন। নিজের টাকা হইলে বোঝে যে টাকা ইনকাম করতে কত কষ্ট, না। আর খরচ করতে কত কষ্ট। ওই নিজের টাকা যখন বাপের, সকালে পরীক্ষা থাকলে আমি বিকালে করি, বিকালে না করতে পারলে ভিডিও। এইটা মনে করেন যদি এটার পেছনে লাইগা থাকেন, আপনি যদি লাইগা থাকেন কয়েকদিন পরে বুঝবেন আপনি কি জিনিস শিখতেছেন, বুঝতে পারছেন? যদি এর পিছনে লাইগা থাকেন এটার মূল্য বুঝবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই পর্যন্ত। আর আপনারা থাকলে আমি তাহলে মিটিংটা বেড়ে যায়, আপনারা প্রয়োজনে নিজের আলোচনা করেন, ডিজাইন করেন, প্রয়োজনে ঢেউ ঢেউওয়ালা ডিজাইন করেন, কোনো সমস্যা নাই, করেন, ঠিক আছে?